আজকে আমাদের বহুল প্রতীক্ষিত জাপানের টোকিওর বৈশাখী মেলা, যেটা প্রতি বছরই হয়। বিশাল আয়োজন আর এত ধুমধামের সাথে হয় যে বছরে একটা দিন আমরা ভুলেই যাই যে আমরা কিন্তু জাপানে আছি, বাংলাদেশে না। আমরা টোকিওতে আসার পরে যে কয়বার এই মেলা হয়েছে সে কয়বারই আমরা আসছি, মানে গত 3 বার আমরা কন্টিনিউয়াস এই মেলাটা অ্যাটেন্ড করলাম। আর এই মেলাটা আমাদের কাছে সব সময় এত বেশি স্পেশাল, কারণ এখানে গেলে আমি মনে হয় না 1 মিনিট দাঁড়ায় থাকতে পারি। এখান থেকে আপুরা আসে, ওইখান থেকে ভাইয়েরা আসে, একসাথে ছবি তুলতে চাই। ইনফ্যাক্ট আমি ছবি তুলতে তুলতে কোনো কিছু খাওয়ারও একটা স্কোপ পাই না, আর এই বছর আমি কোনো ব্লগ করারও স্কোপ পাই। হ্যালো, আসসালামু আলাইকুম, কি খবর, কেমন আছেন সবাই? আমরা ঘড়িতে জাস্ট যখন 9:45 বাজে তখন বাসা থেকে বের হয়ে গেছি। জাস্ট আমি মেকআপটা বাসায় বসে করছিলাম, বাকি শাড়ি চুড়ি সাজুগুজু যা আছে সব ব্যাগে করে নিয়ে গেছি। তারপরে এই পার্কে এসে এখানকার বাথরুমে যেয়ে আমি শাড়ি পরছি, এন্ড তারপরে রেস্ট সাজুগুজু আমি এই পার্কে বসে করছি। অনেকদিন ধরেই আমরা ফেসবুকে কানেক্টেড, আর মৌন আমাকে কয়েকবার বলছিল ওর সাথে দেখা করার জন্য। আমি যে ওকে বাসাটা বসে স্কোপও হচ্ছিল না, যাক ফাইনালি ও আমাকে পান্তা ইলিশের দাওয়াত দিছে। আজকে আমাদের বৈশাখী মেলা যেখানে হবে ইকেবাকুড়োতে, ওইটা থেকে এই পার্কটা কাছেই ছিল। আমরা সবাই এই পার্কে গেছিলাম, আর এই যে রান্নাবান্না দেখতেছেন সবাই হচ্ছে মিলে রান্না টান্না করে নিয়ে আসছে। যেহেতু আজকে আমাদের অফিসিয়ালি বৈশাখ সেলিব্রেশনের দিন, তাই পান্তা ইলিশ দিয়ে আমাদের দিনটা শুরু হয়েছে। খুব ভালো লাগছে, বাট যেই পরিমাণ বাতাস হইতেছিল একটু পর পরে, মানে সেই ধুলা আর গাছের পাতা উড়ে উড়ে আমার পান্তা ভাতের সাথে ধুলাও খাইছি। খালি ক্যামেরা ধরে রাখে, কই এই যে তারা তো এখন ছবি তুলে দিচ্ছে আমরা কত সুন্দর করে। এই জিনিসটা অপশন নিয়ে আসছে। নববর্ষ কয় পথ খাইছো? কও 5 পথ। গুনছো তাইলে সোনার বাংলাদেশ কি খাওয়াইলো তোমরা? 5 পথ বলে খাওয়াইছো। দেখেন এতগুলা খাওয়ায় 5 পথ। সুহানা বাড়িতে নিয়ে বসে আছে। ভালো হইছে, সুহানা বাইরে আসলে আমারে চেনেই না। এই কাজ হইছে না না আমারে চিনে ফেলাইছে। লাঞ্চ করার পরে সবাই তাড়াতাড়ি করে গোছগাছ করে ফেলছি, কারণ এখনই আমাদের আবার ব্যাক করতে হবে, মেলার ওই জায়গায় যেতে হবে। অ্যাকচুয়ালি আমাদের মেইন টার্গেট তো মেলা, তাই এখানে আমরা আজকে খুব বেশি সময় থাকতে পারবো না। বাট যাওয়ার আগে তো অবশ্যই কিছু ছবি আর ভিডিওস নিয়ে যেতে হবে, কারণ আমরা 4 জন একসাথে হয়েছি। আর ওই মেলায় যাওয়ার পরে কাউকে খুঁজে পাওয়া যাবে না, কারণ এত মানুষের ভিড়, এক একজন দেখা যাবে এক এক দিকে হাঁটা দিছে, আর কোনো ছবি থাকবে না। আর প্রত্যেকবারই আমার সাথে এটা হয় যে আমার ফ্যামিলিরই একটা ছবি থাকে না, আমরা ম্যাচিং করে ড্রেস পরে যাই। আমাদের সবার ড্রেসগুলোই হচ্ছে কালার কিউ পেজ থেকে নেয়া। সাফানের বাবার পাঞ্জাবি, তার উপরে খুব সুন্দর করে হ্যান্ড পেন্ট করা ছিল, স্টোন ওয়ার্ক ছিল। আর এদিকে সাফানকে কে নাকি কি নিয়ে হাসছে, এই নিয়ে ছেলে কানতে কানতে শেষ। মানে তাকে বুঝায় শোনায় রাজি করে সুন্দর করে কয়েকটা ছবি তুলতে পারি নাই। আর আমার শাড়িটাও হচ্ছে হাফ সিল্কের উপরে করা, খুবই সুন্দর ডিজাইন। সুহানার বোনেরও হচ্ছে খুব সুন্দর ফ্রক বানানো ছিল, আর ওটার সাথে ম্যাচিং করা আমার একটা শাড়িও আছে মসলিনের। যাই হোক, কান্নাকাটি করার কারণে আর কোনো ছবি তোলা হয় নাই। পরে ভাবলাম যে মেলায় যে কয়েকটা ছবি তুলবো। আর এই যে এখন আমরা যাচ্ছি হচ্ছে মেলায়। আর এই মেলায় একটাই সমস্যা, সেটা হচ্ছে এখানে এত মানুষ হয় যেখানে পার্কিং পাওয়া যায় না, এবং যেখানে পাওয়া যায় সেটা মাশাআল্লাহ সেই রকম এক্সপেন্সিভ। আর যে মেলায় ঢুকতেই দেখি জাপানিজরা কি সুন্দর বাংলাদেশের শাড়ি পরে একসাথে ওরা ছবি তুলতেছে। এই মেলাটায় গেলে এমন কেউ নাই যার সাথে দেখা হয় না। মানে প্রত্যেক বছর এই একটা দিন মনে করেন যত বাংলাদেশি আছে এই এলাকায়, ইনফ্যাক্ট এই এলাকায় না দূর দূরান্ত থেকে বাঙালিরা এখানে চলে আসে, হাজার হাজার বাঙালি। আমি জিলাপি খাই না। আচ্ছা অল্প একটু দেন। পান্তা ইলিশের উৎসবে যে আমরা তো খাইছি, কিন্তু বাচ্চারা সবাই না খাওয়া। সাফন সানা তো ওগুলো খেতে পারে না ঝালের জন্য, সুহানারও খিদা লাগছে, সবাইকে খাওয়াইলাম, বাচ্চাদেরকে এখান থেকে খাবার কিনে দিলাম। ওরাও সেখান থেকে চিকেন খেতে পারছে, বিরিয়ানি তো ওরা খেতে পারে না। আর অনেক খোঁজাখুঁজির পরে অবশেষে নাইমাকে পাইছি। যদিও গতবার ইব্রাহিম ভাই সবাইকে আলপনা আঁকায় দিয়েছিল, তাই জিজ্ঞেস করলাম যে কই আপনার সেই জিনিসপত্র কই? বললো যে না, এই বছর আর আমি করতেছি না, কারণ এই বছর আরো নতুন অনেকে করতেছে। কিচ্ছু শোনা যায় না। তুমি কি খাচ্ছ? কি কোডি? কি কালার? এবার মুখ তো ব্লু হয়ে গেছে। তারপর কি খাচ্ছ দেখি? সানার মুখ পিঙ্ক হয়ে গেছে। তোমারটা পিঙ্ক, কিন্তু পারবা পুরোপুরি। এই প্রোগ্রামটায় আমাদের খুব মজা হলেও বাচ্চাদের জন্য এটা খুবই বোরিং একটা প্রোগ্রাম, কারণ এখানে বাচ্চারা কন্টিনিউয়াস এক পায়ের উপর দাঁড়ায় থাকতে, লাউড স্পিকারে কন্টিনিউয়াস গান বাজতে থাকে। আমরা বড়রা না হলে দেখতে পারতেছি স্টেজ, ওরা তো সেটাও দেখতে পারে না। আর তার উপরে সাফানা সানাকে যেহেতু অনেক মানুষ চেনে, কন্টিনিউয়াস এসে ছবি তুলতে চায়, 1 বার 2 বার 3 বার 4 বার পোজ দেওয়ার পরে সানায়া হয়ে যায় বিরক্ত। আমার মনে হয় যে এই প্রোগ্রামে যদি বাচ্চাদের জন্য কিছু স্টল থাকতো, কিছু খেলনা থাকতো, বা ওদের করার কোনো অ্যাক্টিভিটিস থাকতো, তাহলে মনে হয় বাচ্চাগুলো একটু মজা পাইতো। এমনিতেও সানায়া হচ্ছে অনেক ইন্ট্রোভার্ট, অনেক শাই টাইপের মানুষ, সবার সাথে একদম হুট করে মিশে যেতে পারে না, বা অনেক কথা বলতে পারে না। কিন্তু বাসায় আসার পরে ও খুব খুশি হয় যে সবাই ওকে দেখছে, সবাই ওকে বলছে ওর ফ্যান, এই জিনিসটা ও খুব মজা পায়। আপনাকে সব সময়ের মতো অনেক সুন্দর লাগছে। আমাদের স্কুলের নাম হিকারি জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল। হ্যাঁ।
আমরা টোকিওতে আসার পরে এটা ছিল আমাদের থার্ড টাইম যখন আমরা মেলায় আসছি। আর প্রথমবারের তুলনায় দ্বিতীয়বার মানুষ একটু বেশি ছিল, দ্বিতীয়বারের তুলনায় তৃতীয়বার এবার তো মানুষ আরো বেশি। স্টেজে কিন্তু এখন গান গাচ্ছে হচ্ছে ইশতিয়াক ভাই। আমাদের জাপানে যে কয়জন কন্টেন্ট ক্রিয়েটর আছে তার ভিতরে আমার সবচেয়ে পছন্দের একজন কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে ইশতিয়াক শুভ। একটা জিনিস আপনাদেরকে বলি যে আমাদের জাপানের যারা আমরা ব্লগিং করতেছে আমাদের সবার ভিতরে খুব ভালো এবং ফ্রেন্ডলি একটা রিলেশন। একই ফিল্ডে কাজ করলে দেখা যায় কি অনেক সময় মানুষের ভিতরে রেশারেশি এসব আসে, আমাদের ভিতরে আবার ওই জিনিসটা কখনোই কাজ করে না। ওরা যদি কখনো কোনো রকম প্রবলেম ফেস করে আমাকে বলে, আমি অবশ্যই সেটা হেল্প করার চেষ্টা করি, বা আমি যখন কোনো প্রবলেমে পড়ি ওদের সাথে ডিসকাস করি। যে ফিল্ডে আপনি কাজ করছেন আপনার কলিগদের সাথে একটা হেলদি রিলেশন থাকাটা খুব ইম্পর্টেন্ট। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আর এখন হচ্ছে স্টেজে উঠছে পারসা, আর ওনাকে দেখার জন্য তো সে কখন থেকে অপেক্ষা করতেছে যে সামনাসামনি তাকে দেখবো। আমরা এদিকে গলা ফাটায় চিৎকার করতেছে আর এদিকে জাপানিজ পুলিশটা কি যেন একটা ইনস্ট্রাকশন শোনার খুবই চেষ্টা করতেছে। বেটা খুবই বিরক্ত যে কোনো কিছু সে শুনতে পাচ্ছে না। বলতে হবে যে প্রোগ্রামটা খুবই সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে সম্পন্ন হয়েছে। যাই হোক, আমরা এখন কনসার্ট এনজয় করতে থাকি আর ব্লগটা আমি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ নেক্সট ব্লগে দেখা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ।